হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই বাইকটা আমি নিউ কিনছি। এটা 2000 কিলো রান করছি। এটা ব্রেকিং পিরিয়ডটা শেষ করছি। আর এটা কি কি ফেস করছি, ভালো দিক খারাপ দিক, ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন দেখি কি কি ভালো দিক খারাপ দিক আছে। আচ্ছা, প্রথমে যদি এই বাইকের ভালো দিক বলি, তাহলে এর বাইকের সবচেয়ে ভালো দিক হলো এর লুকসটা। সব জেনারেশনেই সবারই অনেক ভালো মানাবে। এফআই বাইক, খুবই ভালো মাইলেজ পাবেন। এটার যে ইঞ্জিনটা, এটা এখন 1000 ml করছে, এতে হিটিং ইস্যুটা হয় না। এক্সপিরিয়েন্সে আমি এখনো সাউন্ড চেঞ্জ বা হিটিং ইস্যু এরকম কোনো কিছু পাই নাই। আমি ঢাকা থেকে চালাই আসছি মাগুরা, প্রায় 200 কিলো রাস্তা। সাউন্ডটা চেঞ্জের যে আমি ওটা এখনো ফেস করি নাই। আমি যদি সাউন্ডটা আপনাদের শোনাই, আমি সবসময় এরকম স্মুথ সাউন্ডই পাই। আর রাতে যখন আমি রাইড করি, তখন হেডলাইটটা আমার খুবই ভালো সাপোর্ট দিছে। অনেকে দেখি ফগ লাইট ইউজ করেও এই ধরনের সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আমার এরকম কোনো সমস্যা ফেস হয় নাই। ভালো দিকে যদি আবার টায়ারের কথা বলি, তাহলে সামনে ব্যবহার হয়েছে 100 সেকশনের টায়ার, পিছনে ইউজ হয়েছে 140 সেকশনের টায়ার। কর্নারিং এ অনেক ভালো এক্সপিরিয়েন্স দিবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই বাইকের টর্ক অনেক ভালো। আপনি সাডেন স্পিডটা যেটা, ওটা অনেক ভালো পাবেন, চালায় মজা পাবেন। টর্ক হলো 14.00। আমি পার্সোনালি এটা অনেক চালায় মজা পাইছি। আর এটার যে সিটির কমফর্ট, সেটা খুবই ভালো। আমার এই মিটারটা খুবই ভালো লাগে। এটা ফুললি ডিজিটাল একটা মিটার, যেখানে আপনি গিয়ার শিফট হলে আপনি দেখতে পাচ্তেছেন। স্পিডোমিটারটাও আপনি ডিজিটালি দেখতে পাচ্তেছেন, টাইম দেখতে পাচ্তেছেন। ছোট মিটার হইলেও আপনি সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন, যেটা আমার খুবই ভালো লাগে। প্রথমে যদি খারাপ দিকের কথা বলি, তাহলে এর সবথেকে খারাপ দিক আমার লাগছে হলো ক্লাচটা। এর ক্লাচটা খুবই হার্ড। যখন আমি ঢাকা থেকে আসি, আমার হাত প্রায় লাল হয়ে গেছিল। ইভেন এই গ্রিপটাও অনেক হার্ড। এটা যখন ইউজ করি, এটা হাতের উপর খুব চাপ পড়ে। লং রাইডে আপনি বেশি ফেস করবেন। তারপর যদি গিয়ারের কথা বলি, গিয়ার শিফটিং এও অনেক হার্ড। এটা লং টাইমে চালালে বোঝা যায়। এরপরে নেগেটিভ সাইডের কথা যদি বলি, এয়ার কুল একটা ইঞ্জিন। এটা যে প্রাইজে কেনা হয়েছে, এটা আসলে অয়েল কুল দেওয়া উচিত ছিল। এতে বাইকের পারফরমেন্স আরো বেটার হতো। খারাপ দিক হলো এই সেফ গার্ডটা আমার আলাদা করে লাগাতে হয়েছে। ইভেন এই গাড়িটা যখন আমি কিনে নিয়ে আসি ঢাকা থেকে, তখন আমি ভাঙাই হলো রেস্টের জন্য দাঁড়াই, তখন দেখা গেছে যে বাইকটা আমি রেখে গেছি, স্ট্যান্ড হয়তো ঠিকভাবে দেওয়া হয়নি, বাইকটা হলো পড়ে গেছে। বাইকে কিছু দাগ লাগছিল, যেটা আসলে সেফগার্ড থাকলে আমি মনে করি যে এটা লাগতো না। বাইক একটা সেল করতেছে, সেফগার্ড আর কয় টাকা, এটা দিয়ে দিলেই বা কি হতো। আচ্ছা, বাইকের যদি আরেকটা খারাপ দিকটা বলি, সেটা হলো এটার যে কালার। আর স্পেশালি আমি মনে করি ব্ল্যাক কালারটা, মানে দাগ পড়ার জন্যই বানাইছে আমার এটা মনে হয়। এটা কোনোভাবে টাচ লাগলেও এটা দাগ পড়ে যায়। আমি দেখাই আপনাদের। এখানে যদি দেখেন, এখানে অনেক দাগ লাগছে, যেটা আপনি যদি আপনি মুছলেও এটা যাবে না। এমন সূক্ষ্ম সূক্ষ্ম দাগ চোখে পড়ে যায়। আমি মনে করি খুবই একটা খারাপ দিক এই বাইকের। সো ভিউয়ার্স, এটাই ছিল আমার 2000 কিলোর অভিজ্ঞতা। এটার ভালো খারাপ দিকগুলো আপনাদের বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।